আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরলার্থ এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা ফুসসিলাতের 9 নম্বর আয়াত থেকে। সরলার্থ হলো, বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন, আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ? তিনি জগৎ সমূহের রব। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পেছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। এর মতো আমাদের নিয়মিত ক্লাসের ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা 9 নম্বর আয়াত থেকে পড়ছি সূরা ফুসসিলাতের। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলো। এই কুল শব্দটা আসছে ইম্পেরেটিভ, আদেশমূলক ভার্ব থেকে। মূল শব্দ কলা, সে বলেছে। ইয়াকুলু, সে বলে। আর কুল মানে বলো, সেই। আই ইন্নাকুম, মানে কি, ইন্না মানে নিশ্চয়ই, কুমে তোমরা, নিশ্চয়ই কি তোমরা, ডু ইনডিড, লা অবশ্যই, তাকফুরুনা তোমরা অস্বীকার করছো, শিওরলি ইউ ডিসবিলিভ, বিল্লাজি যিনি, খলাকা সৃষ্টি করেছেন। তোমরা কি সত্যি অস্বীকার করছো যিনি সৃষ্টি করেছেন আল আরদা এই পৃথিবীকে, জমিনকে, ফি ইয়াওমাইন 2 দিনে, 2 পিরিয়ডস, 2 ডেজ বা 2 পিরিয়ডস যাই বলি না কেন। অর্থাৎ আল্লাহ বলছেন যে, হে রাসূল আপনি ওদেরকে বলুন যারা আল্লাহকে অস্বীকার করতেছে, আল্লাহর হুকুম মানতেছে না, তোমরা কি অস্বীকার করবে যে এই জমিনকে যিনি 2 দিনে সৃষ্টি করলেন, তোমরা যে জমিনের উপর হাঁটছো, চলছো, বেড়াচ্ছ, আর সেই আল্লাহকে তোমরা অস্বীকার করবে? এখানে একটা কথা আসছে যে 2 দিনে। আসলে জমিন কতদিনে, কিভাবে, সেই টাইমটা কিরকম, পিরিয়ড অফ টাইম, এটা অবশ্য বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আসছে। তো আল্লাহ বলছেন 2 দিন, আমাদেরকে 2 দিন ধরে নিতে হবে। এখন এই 2 দিন, এই সৌর জগৎ যেটা আমরা আহ, সূর্য দেখি, এই সূর্যে 24 ঘন্টার এই 2 দিন নাকি অন্য কোনো ভাবে 2 দিন, সেটা আমাদের জ্ঞানের বাইরে ভাই। তো আল্লাহ বলছেন 2 টাইম বা 2 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন, ব্যাস, এটাই রাইট। তবে প্রিয় মোহতারাম, এই জমি সৃষ্টির ব্যাপারে আপনারা জানেন যে বিভিন্ন আয়াতে কিন্তু বিভিন্ন আসছে। যেমন আমাদের সূরা হামিম মাসাজার এই আয়াতে দেখুন, এবার বলছেন আল্লাহ। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আবার বলছেন আল্লাহ। আবার সূরা নাজিয়াতেও বলছেন এই জমিন বা আসমান জমির সৃষ্টির ব্যাপারে। এভাবে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টি সম্পর্কে আমাকে জানিয়েছেন। তো আমরা যেহেতু দুর্বল ইমানদার, আমরা ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা যা শুনলাম এবং মেনে নিলাম। এ নিয়ে কোনো ভাই আর্গুমেন্ট 2 দিনে না 3 দিনে বা 7 দিনে 5 দিনে, আল্লাহর কাছে কোনো কিছুই ব্যাপার না। অতএব আল্লাহ বলছেন 2 দিনে, ঠিক আছে 2 দিনে করছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছি। এখানে দেখুন প্রিয় আমরা 3টা ভার্ব পেলাম। খলাকা, সৃষ্টি করেছে, খলাকা। আবার কাফারা, ইয়াকফুরু, আকফুরু, তাকফুরু, ইয়াকফুরু, হ্যাঁ। বা কলা, ভেরি ভেরি কমন শব্দগুলো এগুলো। 1 নম্বর ফর্ম থেকে আসছে সবগুলোই। সবাই বুঝতে পারতেছে, সবাই সব ক্রিয়াগুলো 1 নম্বর ফর্ম থেকে আসছে। জি, এরপর দেখুন প্রিয় আল্লাহ বলছেন যে, ওয়া তাজআলুনা, আর তোমরা বানাতে চাচ্ছ। জালা, ইয়াজালু, আজআলু, তাজআলু, ইয়াজালু, নাজআলু। বুঝতে পারতেছেন কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে। লাহু, তার, আল্লাহর, আংদাদা অর্থাৎ সমকক্ষ। তোমরা আল্লাহর সমকক্ষ বানাতে চাচ্ছ। জালিকা, দ্যাট, তিনি রব্বুল আলামিন, আরে তিনি তো এই জগৎ সমূহের রব। এই সৌরজগৎ একটা জগৎ, এরপরে আরো কত যে জগৎ আছে আমাদের জ্ঞানের বাইরে ভাই। সমস্ত জগতেরই তো রব। রব মানে কি? সাস্টেইনার, লালন পালনকারী। আল্লাহু আকবার। সবকিছু প্রতিপালন করে রাখছেন আল্লাহ। আর সেই আল্লাহর সাথে তোমরা এই ঠুনকো কাউকে শরীক বানাতে চাচ্ছ, যে অমুকে এইটা করে, তমুকে এইটা করে, এইভাবে কথাবার্তা। আল্লাহু আকবার।
আসুন প্রিয় বন্ধু, আল্লাহ আমরা এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ যেটা বলছেন সেটা মেনে চলবে ইনশাআল্লাহ। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন, আর তার উপরিভাগে অর্থাৎ এই জমিনের উপরে তিনি দৃঢ় শক্ত পর্বতমালা স্থাপন করেছেন, পাহাড় পর্বত, এবং তাতে বরকত দিয়েছেন। আর তাতে 4 দিনের প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জি, জি, শব্দে শব্দে দেখুন। ওয়াজাআলা, জাআলা মানে বানানো, জাআলা মানে স্থাপন করা, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে তৈরি করা, অনেক অর্থ আছে জাআলা। ওয়াজাআলা, আর তিনি স্থাপন করেছেন, হি প্লেসড, ফিহা তাতে, অর্থাৎ এই জমিনের উপরে, রওয়াসিয়া, রওয়াসিয়া মানে উঁচু উঁচু পর্বতমালা, ফার্মলি সেট মাউন্টেন্স যাকে বলা হয়। এই পৃথিবীতে দেখেন না ভাই, কত বড় বড় পর্বতমালা, এভারেস্ট, হ্যাঁ, যে সর্বোচ্চ চূড়া বলি আমরা। তারপরে আরো বিভিন্ন দেশে বিভিন্ন বড় 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 উঁচু উঁচু পাহাড় পর্বত আল্লাহ করেছেন। কোথায় করেছেন? মিন ফাওকিহা, তার উপরিভাগে, অর্থাৎ এই জমিনের উপরিভাগে, এই জমিনের উপরিভাগে আল্লাহ পর্বতমালা দিয়েছেন। ওয়াবারাকা, এবং বরকত দিয়েছেন, ফিহা তাতে। এই পাহাড় পর্বত দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ এই পাহাড়ের ভিতরে, পর্বতের ভিতরে বরকত দিয়েছেন, অনেক বারাকা আছে। এই পাহাড়ের ভিতর থেকে অনেক কিছু খনিজ বের করে আনে। এই পাহাড় প্যারেকের মতো ঘিরে দিয়ে আছে যাতে এই পৃথিবী হেলে দুলে না পড়ে। অনেক কিছু আছে ভাই। আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে। চিন্তা গবেষণা করলে আরো 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 আপনারা বুঝতে পারবেন। জি, দুটো পেলো ভার পেয়েছি, জালা এবং বারাকা। কতালা, জাহাদা, বারাকা। কত নম্বর ফর্ম থেকে আসছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। জি, এরপর দেখেন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, ওয়া কদ্দারা, কদ্দারা মানে নিরূপণ করা, ডিটারমাইন্ড করা যাকে বলা হয়, প্ল্যান্ড করা, পরিকল্পনা করা, ফিহা তাতে, আকওয়াতাহা এর খাদ্য, সাস্টেনেন্স যাকে বলা হয়, খাদ্য, ফি আরবা 4 আইয়ামা দিনের, সাওয়াআন সমভাবে, ইকুয়াল, লিসাইলিন যারা চেয়ে বেড়ায়, চায়, প্রার্থী যাকে বলে, আস্ক, অর্থাৎ তাতে 4 দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। এখানে প্রিয় মোহতারাম, বিভিন্ন আপনার আহ তাফসিরে বিভিন্ন ভার্সে আপনারা এই আয়াতটা আমি বলবো যে আপনার ডিটেলস বোঝার জন্য তাফসির ইবনে কাসির আপনারা একটু পড়বেন। কারণ এখানে অনেকভাবে এই ব্যাখ্যা বিভিন্নভাবে এসছে, যে পর্বতমালা সৃষ্টি করেছেন আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করার পরে ধূম্র জাল দিয়ে আকাশে সৃষ্টি করেছেন। যেমন সহিহ বুখারীতে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে কতিপয় প্রশ্ন, মানে এর উত্তরে আব্বাস রাদিয়াল্লাহু বিভিন্নভাবে বলছেন যে এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এ ব্যাপারে অনেক বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ মাটি সৃষ্টি করেছেন, হ্যাঁ, তারপরে সবকিছু আপনার এই মঙ্গলবার বা আলো সৃষ্টি করেছেন বুধবার, এইরকম এক একটা বারে আর কি। অপছন্দনীয় কিছু সৃষ্টি করেছেন মঙ্গলবারে, আলো সৃষ্টি করেছেন বুধবারে, আবার জমিনের জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবারে, আর আদমকে শুক্রবার আসরের পরে সর্বশেষ সৃষ্টি হিসেবে দিনের সর্বশেষ প্রহরে আপনার এভাবে সৃষ্টি করেছেন। যাই হোক, এটা মুসলিম শরীফ 2789, আমি বলছি মুসলিম শরীফের হাদিস 2789, এগুলো আপনার ডিটেলস পড়বেন আর কি। কারণ এখানে সৃষ্টি সম্পর্কে অনেক 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 আলোচনা আসছে। বিভিন্ন হাদিস বিশারদগণ বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আপনারা এই জিনিসগুলা আমরা এই অল্প কথার ভিতরে এই আয়াতের ব্যাখ্যা আমি দিতে পারবো না, আপনারা একটু পড়াশোনা করেন। জি, যে আল্লাহ সৃষ্টি করেছেন 4 দিনে সমভাবে খাদ্য, আল্লাহ কি বলতে চাচ্ছেন, এটা অনেক, এর ভিতরে অনেক হিকমা জ্ঞান প্রকার হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে ভাই এগুলো পড়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করুন। আসলে একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন সর্বোচ্চ জ্ঞানী। আল্লাহ হলেন গিয়ে আলিমুন হাকিম, আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী। যে এই আলিমুন হাকিম যিনি,
আল্লাহ জ্ঞানীদেরকে ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেন। তা আসুন ভাই, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন আমিন। জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, বিশ্বকা কোরআন আপনারা জানেন অনেকেই যে বিশ্বকা কোরআন নামে কালার কোডেড কোরআন অলরেডি বাজারে এসেছে, পাবলিশ হয়েছে। আপনারা যারা এখনো নেননি, এটা নিতে পারেন। খুব ফলপ্রসূ হবে কোরআন বোঝার ক্ষেত্রে। আর আমাদের ধারাবাহিক বুক সিরিজ বের হচ্ছে, এলিমেন্টারি আরবিক গ্রামার। এর বুক 1 অলরেডি বেরিয়েছে, আগামী মাসে ইনশাল্লাহ বুক 2 বের হবে, এবং এরপরে বুক 3 হবে। ধারাবাহিকভাবে খুব সহজভাবে গ্রামার বই বের হচ্ছে। প্রিয় মোহতারাম, আপনারা এগুলো সংগ্রহ করুন, আর এর জন্য আপনারা এই নাম্বারে কল করুন। জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, দেখুন আজকে যে কয়েকটা ফেলবো ভার পেয়েছি আমাদের গ্রামার পার্টে। এই যে কুল, এটা আমরা সবাই জানি। কওয়ালা সে বলেছে, ইয়াকুলু সে বলে, আর কুল মানে বলো, ইম্পারেটিভ ভার্ব। এখান থেকে তাকফুরু না, কাফারা সে অস্বীকার করেছে, ইয়াকফুরু সে অস্বীকার করে। তা আকফুরু আমি অস্বীকার করি, তাকফুরি তুমি করবে, ইয়াকফুরু সে, নাকফুরু আমরা, তাকফুরু না তোমরা। এই যে তাকফুরু না তোমরা, ক্লিয়ার। আবার দেখ খলাকা তিনি সৃষ্টি করেছেন, খলাকা তিনি সৃষ্টি করেছেন, খলাকু তারা সৃষ্টি করেছে, খলাকতু আমি সৃষ্টি করেছি, খলাকতা তুমি, খলাক না আমরা, খলকতুম তোমরা। এই জন্য এক একটা ভার্ব, যেটা অতীতকালের ভার্ব সেটা আমরা বাম পাশের এই টেবিল থেকে নেই, আর যেটা বর্তমান কালের ভার্ব সেটা ডান পাশের এইটা। এটা তু তা আনা তুম উ, আর হলো আতাই না তু না উ না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ গ্রন্থ হলো ওয়া তাজআলুনা, আর তোমরা বানাতে চাচ্ছ বা বানাও। তাহলে মূল শব্দ জালা, জালা ইয়া জালু, ক্লিয়ার। 1 নম্বর ফর্ম, 2 নম্বর দল, জালা ইয়া জালু। তা আমি বানাই, আজালু তুমি, তাজালু সে, ইয়া জালু আমরা, না জালু তোমরা, তাজালু না, তা প্লাস ভাব প্লাস উনা, তা প্লাস ভাব প্লাস উনা, ক্লিয়ার। জি। আর এই আয়াতে দেখুন প্রিয়তম, এখানে জালা, এখানে জালা অতীতকালে, এটা কিন্তু আর আজালু তাজালু হবে না। এখানে জালা, এখানে জালা সে স্থাপন করেছে, জাআলু তারা করেছে, আমি করেছি জাআলতু, জাআলতা, জাআলা, জাআলনা, জাআলতুম, জাআলু, জাআলা ইয়াজালু, কি 1 নম্বর ভাব 2 নম্বর দল। আর এইটা হলো গিয়া বারাকা, সে বরকত দিয়েছেন, বারাকা সে দিয়েছেন, ক্লিয়ার। দেখুন বারাকতু আমি, বারাকতা তুমি, বারাকনা আমরা, বারাকতুম তোমরা। এবার আপনাকে বলতে হবে যে এই বারাকা কত নম্বর ফর্ম থেকে আসছে। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি। সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, যে কদ্দারা, কদ্দারা মানে নিরূপণ করা বা সেট করা, যাকে বলা হয় প্ল্যান করা। এই কদ্দারা, কদ্দারা, কদ্দারু, কদ্দারতু, কদ্দারতা, কদ্দারনা, কদ্দারতুম, ক্লিয়ার। কদ্দারু, কদ্দারা, ইউ কদ্দিরু, কদ্দারা বর্তমান কাল হবে ইউ কদ্দিরু। তো কদ্দারা বলতে বলেন তো এখন এটা কত নম্বর ফর্ম থেকে আসছে, ক্রিয়ার কত নম্বর ফর্ম, কদ্দারা। দয়া করে উত্তরটি কমেন্টস করুন। ভেরি ভেরি কমন শব্দ এখন বারবার আসতেছে, আশা করি আপনারা পারবেন। জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।